আজকের বাইরে হচ্ছে বৃষ্টি, আমাদের ঘরে হচ্ছে খিচুড়ি। বৃষ্টি দেখেই খিচুড়ি ভারী বসে গেছে। পেঁয়াজি আর হবে আলু ভাজা, ডিম ভাজা। ওরে বাপ রে, আজকে লম্বা মেনু, একদম বর্ষার পারফেক্ট খাবার। হ্যাঁ, শুধু ইলিশ মাছটা নেই, আর বেগুনিটা হলেও জমে যেত। ভোলা মাছ আছে, ইলিশ মাছ খারাপ না, ওই ওপর দিয়ে কেমন একটা হচ্ছিল। খারাপ হয়ে ভালো আছে, কিন্তু জলই নেই, জল টেনে গেছে। ভালো। নারকেলটা কি খিচুড়িতে দেবে মামুনি? এটা ওপর থেকে মামুনি একটা দারুণ জিনিস দিয়েছে, নারকেল কুচি, সেটাকে ভালো করে একটু ঘিতে ভেজেছো মা? না, তেলে। তেলে? মামা একটু মিষ্টি দিও। সোনা মা, তুমি টেস্ট করো, মিষ্টি মিষ্টি বলে না খিচুড়িটা পুরো মিষ্টি বানিয়ে দেয়। কি সুন্দর লাগছে দেখতে। এবার নারকেল কুচিটাকে একটু ভেজে ওপর থেকে দেওয়া হবে, একদম সরু সরু, যেরকম একদম মুড়ি মাখার মধ্যে দেয় সেই রকম হবে। ঘি আর গরম মশলার সেন্টটা এমন বেরোচ্ছে মা, মনে হচ্ছে যেন কি একটা রান্না করেছে, মনেই হচ্ছে না যে খিচুড়ি। ভেজে দিচ্ছ? ঘিটা গরম করে, কিন্তু কাঁচা একটা গন্ধ করে না, ওই জন্য এত গন্ধ বেরিয়েছে। কাঁচা ঘিয়ের গন্ধ অত ভালো লাগে না এইসব জিনিসে। খিচুড়ির কালারটাই পুরো পাল্টে যাবে। মিলিয়ে দিয়ে ধনে পাতার উপর দিয়ে বেশি দিয়ে দেবো। এই জন্যই তোমার সব ছোট ছোট ছেলেমেয়েরা কমেন্ট করে, মামুনির হাতের রান্না দেখলে লোভ লাগে, মনে হয় খেতে চলে যাই। তা সবাইকে একদিন নিমন্ত্রণ করে দাও, বলো আমাদের বাড়িতে চলে আসতে। আমি তো বলি চলে আসতে, তাড়াতাড়ি করে চলে আসো। যারা কাছে পিঠে থাকো, আবার দূরে থাকো, যারা মানে আসা সম্ভব, সম্ভব আসো। আর মামুনি খিচুড়ি খেতে না, মামুনির হাতের রান্না খেতে। সবকিছু বর্ষার দিনে খিচুড়ি, রোদের দিনে মাংস, যেটাই যেদিন আসবে সেই দিনের অনুযায়ী খাবার খাওয়া হবে। ব্যাস, খিচুড়ি আমাদের ডান। এবার হবে লাবড়া। ঠিকঠাক বলেছি মা, লাবড়া আর রাবড়িতে আমার, রাবড়ি ঠিকই বলেছি তো, দুটো, এই দুটোতে যে আমার কি আটকায়। হ্যাঁ, ঢাকা দাও। এবার আমি অ্যানিকে খাইয়ে আসি। আমি এখনো মুখ দেখাতে পারিনি আমার, অ্যানিকে খাইয়ে দাইয়ে তারপর আমার মুখটা দেখাচ্ছি। থেকে ব্লগটা অনেক আগেই স্টার্ট করে দিয়েছি, কিন্তু তোমাদের সাথে সামনাসামনি আর কথা হয়নি, কারণ আমি আমার এদিকের কাজগুলো করছি। আর মামুনি যখনই ওখানে মেন কিছু করছিল, আমি গিয়ে তুলে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এদিকের অ্যানির খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার আমি ফ্রি। ব্যাস, এবার ব্লগটাকে ঠিকঠাকভাবে আমি স্টার্ট করতে পারবো। ওই জন্য আমি অপেক্ষা করছিলাম যে না, এদিকের কাজগুলো হয়ে যাক, তারপরেই তোমাদের সাথে কথা বলবো। কালকে সারা রাত প্রচন্ড বৃষ্টি হয়েছে। রাতের দিকে মনে হচ্ছে জানলা ভেঙে যাবে, আর কাঁচের জানলা তো দুম দুম করে আওয়াজ হচ্ছে, শো করে আওয়াজ হচ্ছে। মানে রাতে যদি একা থাকো নির্ঘাত ভয় পাবে। সকাল থেকে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হচ্ছিল, এখন হাওয়াটা একটু তুলনামূলক কমেছে, কিন্তু বৃষ্টিটা পড়ছে। আর কালকে রাতে যে তোমাদেরকে একদম লাস্টের দিকে একটা টিন দেখাচ্ছিলাম না, যে উড়ে যাবে বলছিলাম, ওই টিনটারই একটা আওয়াজ হচ্ছে। হাওয়া যেই দিচ্ছে ফাট 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 করে আওয়াজ হচ্ছে, দেখেছো? তুমি বন্ধুকে কেমন পাউডার লাগিয়েছো একটু দেখি আমরা। বন্ধু কোথায়? বন্ধুকে হাত দিয়ে তোলো, তোলো একটু, বন্ধুকে তোলো। কই বন্ধু? দেখাও, আমার হাতে দাও, আমার হাতে দাও, দাও। বন্ধুকে আচ্ছা করে পাউডার মাখিয়েছে। বন্ধুর কি গরম লাগছিল? আনি মাম্মাকে মাখিয়ে দাও, দাও আরেকটু, দাও আরেকটু। যে জিনিসগুলো ওর মতন হয়, মানে ছোট্ট ছোট্ট, সেই জিনিসগুলো ওর খুব পছন্দ। একটা বড় পাউডারের কৌটোটা ছোটা ধরেও দেখে না, কিন্তু এইটা ওর খুব পছন্দ, যেহেতু ওর সাইজ মতন একদম হাত দিয়ে ঠিকঠাক ভাবে ধরতে পারে। নাও এনো, দাও, নাও নাও, এনো। দেখি তোমার কত বুদ্ধি, ওটা কি করে ঢোকাও। আচ্ছা অ্যানি, ওটা ঢুকিয়ে দাও, ভেতরে ঢুকিয়ে দাও, ঢোকাও তো দেখি কিভাবে ঢোকাতে হয়। ব্যাস, ওটা ঢাকনা হয়ে গেছে। লাল, গুড, লাল লাল দেখাও, গুড, ভেরি গুড। ফেলে দি,
যা দাও, ওটা ছেড়ে দাও ওর মধ্যে। আমি তো জানি আর যাই ছাড়ো তুমি পাউডারের কৌটোটা হাতছাড়া করবে না। আমরা এসছি আজকে মেনু জানতে, অ্যানি এসছে স্পেশালি, কিন্তু অ্যানির কাছে খিচুড়ি মেনুটা আর নতুন কিছু না, স্পেশাল কিছু না, ও তো প্রত্যেক দিনই খায় খিচুড়ি। তোমার গরম লাগছে? নামের গরম লাগছে বলে পাউডার দিয়ে দিচ্ছে, দেখো দাও এই নামকে একটু দাও, এই নামকে দাও। আমার গরম লাগে না গো। মুখে দিয়ে দাও, মুখে দিয়ে দাও, মুখে দিয়ে দাও। আরে বাবা, সোনামা কালকে কত প্ল্যানিং করে সব ন্যাকড়া ঠ্যাকড়া গুলো বেঁধে রেখেছে, কিন্তু ন্যাকড়া উড়েছে সোনামা। লাবাড়া, ও মা লাবাড়া, ও সোনামা জিজ্ঞেস করো লাবালা। ওরে বাবা রে, কি রান্না হচ্ছে মামা? দিলাম কিন্তু এটা কি রান্না হচ্ছে? ওটা কি? লাবড়া। উচ্চারণ এক আধবার লাবড়া বেরোচ্ছে, কিন্তু ও যখনই নিজে থেকে করার চেষ্টা করছে তখন লাবাড়া বলছে। যাক, লাবাড়া খাবো আজকে আমরা। এই যে লাবাড়া বসে গেছে এক কড়াই। হ্যাঁ মা, লাবাড়া হচ্ছে, লাবাড়া। কত সবজি দিয়ে, কাঁচকলা আছে, ঝিঙে আছে, বেগুন আছে, বরবটি আছে, আলু আছে, আর কিছু আছে মা? বেগুন, ঝিঙে, বরবটি, পেঁপে, কাঁচকলা, আলু। মা কি হয়েছে সোনা? তুমি ওদিকে কষ্ট করে রান্না করো, ও তোমায় ঠান্ডা করে দিচ্ছে। কি বলো, কি হয়েছে বলো? ইলিশ মাছের জায়গায় আজকে রয়েছে ভোলা মাছ। ভোলা মাছ ভাজা হবে, আর তার সাথে এই দেখো গোল গোল আলু ভাজা, আর এই যে পেঁয়াজির জন্য পেঁয়াজ। এদিকে আলুর ব্যাটারটা রেডি। এর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, নুন, মিষ্টি, আর বিস্কুটের গুঁড়ো দিয়েছি অল্প একটু, বেসন দিয়েছি, আর দিয়েছি কালো জিরে, ধনেপাতা, ব্যাস। শুধু এবার এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, রেডি ব্যাটার। আর এই যে পেঁয়াজির ব্যাটারও ডান। এখন আগে হবে আলুর পকোড়া, তারপর হবে পেঁয়াজি, তারপরে হবে মাছ ভাজা। ভাবছি আলুর পকোড়া আর পেঁয়াজিটা একসাথেই হবে, যেহেতু বাবার নিরামিষ, তাই জন্য আগে আলুটা ভেজে নেব, তারপর পেঁয়াজির পাটটা শুরু হবে, কারণ পেঁয়াজি একবার দিয়ে দিলে তেলে তো আর হবে না। আর এই কড়াইতে মাছ ভাজাটা বসে যাবে, তাহলে একেবারে সবারটাই হয়ে যাবে। দু আড়াই ঘন্টা ধরে শুধু ভাজাভুজি হচ্ছে, তবু দেখো প্লেটে রাখতেই পারছি না, এইটুকুনি অবশিষ্ট রয়েছে। এখন সবার খাওয়া হয়ে গেছে, যদিও একটা নিশ্চিন্ত হুড় পড়ে গেছিল। পেঁয়াজি, কেউ বলছে আলু ভাজা পুরো হোটেলের মতন, কেউ বলছে মাছ ভাজা দাও, আবার এগুলো ভাজাভুজি করতে করতে লাবড়া চাইছে, খিচুড়ি চাইছে, পুরো একদম হোটেল হোটেল ফিল হচ্ছিল আজকে। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে। লাস্ট মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজি হচ্ছে, আর এইগুলো হয়ে রয়েছে, বাকি এইটুকুনি করে ব্যাস ছুটি। খিদেও পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। এবার এইগুলো করে নিয়ে তারপরে আমরা বসবো। ডুবো তেলে মাছটা ফ্রাই হচ্ছে, এত টেস্ট হচ্ছে, সবাই প্রশংসা করছে। ভাজাগুলো কমপ্লিট হয়ে যাক, তারপরে একটা সুন্দর প্লেটে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। হচ্ছে আমাদের আজকের বর্ষার প্লেট, খিচুড়ি, তার সাথে ওপরে রয়েছে একটু নারকেল কুচি, ভাজাভুজির মধ্যে রয়েছে আলু ভাজা, পেঁয়াজি, মাছ ভাজা, আর এই যে লাবড়া চাটনি, ব্যাস। হাঁড়ি নিয়ে এখন ঠান্ডা করার পালা। অবশেষে হলো আমাদের খিচুড়ি খাওয়া। খিচুড়ি জিন্দাবাদ।
মানে এত সময় লেগে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখো আমরা খেয়ে উঠলাম। একদিকে ভালো বৃষ্টিটা হয়ে যাচ্ছে, বৃষ্টি কমে গেলে খিচুড়ি খাওয়ার মজা থাকে। চাটনি খাবো আমি শেষ পাতে। চাটনিটা এত ভালো হয়েছে কি বলবো। মন চাইছে কিন্তু আমি বলছি থাক রাতে খাবো। হ্যাঁ আমার মামনি বলছে কি তাহলে এই হাতাটা দিয়ে দিই, তুমি এটা একটু চেটে চেটে খেয়ে নাও। আচ্ছা তাহলে তুলেছই যখন দিয়ে দাও। না তোমার যখন মন চাইছে তাহলে দিয়ে দাও, কিন্তু ওর মন চাইছে খিচুড়ি এই চাটনিটা খাবে তাই বলছি মুখে খিদে পেটে লাজ। বলছে মুখে খিদে পেটে লাজ, এরকম কেউ করে? আমি বলছি কি তুমি সোনুর মা, এটা প্রমাণিত। তখনও বলছে কেন, আমি কি বলেছি? তারপরে মাথায় এসেছে যে মুখে খিদে পেটে লাজ কি করে হয়, পেটে লাজটা কিভাবে দেখায় একটু দেখাও আমাদেরও। সোনু কি বলে জানো তো, যে কোনো কথাতে 7টা 5টা বাজে। আমরা বলি তো 7-8 বার এরকম হয়েছে, 8-7 বার এরকম হয়েছে। সেনকে যেটা বলেছিল সেটা বলা যাবে না। শোনাই ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে এখন উপরে যাচ্ছি। পচা কথা। আজকে এমন খেয়েছি খিচুড়ি, সেই খিচুড়ি খাওয়ার জন্য সন্ধ্যার টিফিন কিছু লাগবে না। শোনো বা প্রত্যেকদিন এরকম খেলে কেমন হয়? সন্ধ্যার টিফিন না থাকলে অর্ধেক ঝামেলাই কিন্তু মিটে যায়। এখন অ্যানি কি করবে? হ্যালো ফোন করছে। হ্যালো না, এখন পড়তে বসতে হবে। বন্ধুকে নিয়ে আজকে আমরা পড়তে বসবো, তাই তো? অ্যানির ঝুটিটা একটু অন্যরকম ভাবে আজকে অ্যানি বেঁধেছে, একটু সাইড করে দুটো ঝুটি। হ্যাঁ সামনে দিয়ে নিয়ে পিছনে। অ্যানি পড়তে বসবে তো? হ্যাঁ বন্ধুকে নিয়ে অ্যানি পড়তে বসবে। চলে এসো, আমরা একটু পড়ে নিই। শিগগিরই চলে এসো। মিনিট 5 পড়েই হয়ে গেছে, আবার যাবে নামের কাছে। কেউ একজন ঘরে থাকলে এটা হয়, কেউ না থাকলে একটা না পড়ে কিন্তু। আচ্ছা একটুখানি ঘুরে এসো। এই ছেলেটা ওঠ, চোখের জল মোছ, আকাশের দিকে তাকা, বলো তোমার বন্ধুর নাম কি? সন্ধে পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে, তারপর থেকে টিপ 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 করে পড়ছিল। এখন ওয়েদারটা শান্ত, নিরিবিলি, বেশ ঠান্ডাও হয়ে গেছে। রোশনাই শুরু হয়ে গেছে 1 ঘন্টার আজকে মহাপর্ব। দাও একটু দাও। ও ভাই কিরম করলে নাকটা কুচকে? ডিনারে আছে আজকে বিরিয়ানি। খিচুড়ি বেলায় খেয়ে নাকি এবেলায় ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আর এই প্ল্যানটা শুরু হয়েছিল দুপুরবেলায় খাওয়ার টেবিল থেকে। সোনু তখনই বলেছে যে রাত্রিবেলা বিরিয়ানি খেলে হয় না, আজকে বৃষ্টি বৃষ্টি পড়ছিল। ওবেলা অত তামঝাম হ্যাপা করার পর খিচুড়ি টিচুড়ি তো সবই রয়েছে, ওই জন্য সবাই খাচ্ছে না। আর একবার যদি বিরিয়ানির নাম ওঠে তাহলে বিরিয়ানি প্রেমী মানুষরা কি সেটা ছাড়তে পারে? ডিম সিদ্ধও হয়ে গেছে, এখন নিয়ে বসে পড়বো, চটপট ডিনারটা সেরে ফেলি। চলো।